একেবারেই রাস্তায় ঘুমাতে না পারলে এদের দায়িত্ব কার? দায়িত্ব সরকারের, দায়িত্ব রাষ্ট্রের। আর অপরাজয় বাংলা রাষ্ট্রের বাইরের কিছু না। চট্টগ্রামে শিশু সুরক্ষা আইন ও নীতিমালা শক্তিশালীকরণে আলোচনা সভা, সরকারি সহযোগিতার আহ্বান। শহীদুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শিশু সুরক্ষা আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শিশু সুরক্ষা আইন ও নীতিমালার শক্তিশালীকরণ বিষয়ক এক আলোচনা সভা। রোববার ২৮ জুন সকালে চট্টগ্রাম নগরীর অপরাজেয় বাংলাদেশের হলরুমে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ। এতে সহযোগিতা করে কর্ণফুলী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এই শিশুদের নিয়ে আমরা কিভাবে কাজ করছি বা আরো কিভাবে করা যায়, আরো কিভাবে আসলে আমরা সরকারের সাথে সমন্বয় করে কাজগুলো করতে পারি, সে বিষয়গুলো নিয়ে একটু জাস্ট কথাবার্তা বলবো। অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রামের ইনচার্জ জিনাতারা বেগমের স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনার মাধ্যমে এবং অপরাজেয় বাংলাদেশী শিশুদের উদ্বোধনী নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সভাপতিত্ব করেন কর্ণফুলী এরিয়া প্রোগ্রামের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও। কমিউনিটি পর্যায়ে যারা সুবিধা বঞ্চিত তারা একটা ক্যাটাগরি, আর এখানে যারা আছে তারা আরেকটা ক্যাটাগরি। বরং তারা হয়তোবা থাকা পাচ্ছে, খাওয়া পাচ্ছে, কিন্তু ওই যে বাবা মার ভালোবাসা, পরিবারের সাথে থাকা, তাদের যে রাইটস প্রোটেকশন, একটা বাবা মা চোরও কিন্তু চায় তার ছেলে ভালো হোক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। আমরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই ধরনের পথ শিশুদের যে চাপ, এই চাপটা যে আছে এটা আমরা আমাদের সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি। এখন আমার মনে হয় আমাদের সেন্টার আরো হবে। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগরের পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। নাই বাবা আছে, মা নাই মা আছে, কেউ নাই উনি আছে, তারপরে আল্লাহ আছে। সেই জিনাত আপা, আমিও সবাই আপা বলেন, আমিও আপা বলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আতিয়া চৌধুরী এবং সিএমপির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জায়েদ নূর। এছাড়াও কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার, সিডিসির নির্বাহী পরিচালক লুৎফুন্নেসা রূপসা, প্রজেক্ট ম্যানেজার উষা নারী উন্নয়ন সংস্থা পীযূষ দাশগুপ্ত, ভোরের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা শফিকুর রহমান শফিক। যদি ওই জায়গাগুলোতে একটু কাজ করি, এখানে যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটা রেখে তাদেরকে খুব আমাদের শিশু অধিকার আইন আছে, আইনে এই ধরনের প্রতিষ্ঠানের কথা আমাদের সমাজসেবা অধিদপ্তরে এই ধরনের শিশুদেরকে রাখবার জন্য এবং যে কোনো সময় থেকে আগামীতে আমরা চেষ্টা করব আপনাদের সাথে সমন্বয়ের মাধ্যমে একসাথে আমরা কাজ করব। তোমরা যেন একটু বড় হয়ে বলতে পারো যে আমরা এমন একটা প্রতিষ্ঠানে ছিলাম যেখানে আমরা ভালোবাসা পেয়েছি। এই জন্য আমি ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই অপরাজয়ের যারা প্রতিষ্ঠাতা। আমি অনুরোধ করব প্রত্যেকে যারা আমরা শিশুদের নিয়ে কাজ করি, এই জায়গাগুলোতে ছোট ছোট শব্দগুলো যদি আমরা একটু পরিবর্তন করি, সবাই যদি এগিয়ে আসেন তাহলে এই বাচ্চাগুলোকে সুন্দর পৃথিবী এবং সুন্দর বাসযোগ্য পৃথিবী দেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আশা করি বিশিষ্ট সমাজসেবক কাউসার আলী চৌধুরী, সুজন বড়ুয়া, ইপসাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রীতা চাকমা ও স্মিতা দে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু সুরক্ষা আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সমাজের প্রতিটি শিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরও জানান, অপরাজেয় বাংলাদেশ দীর্ঘদিন ধরে পথশিশু, হারিয়ে যাওয়া শিশু এবং অভিভাবকহীন শিশুদের পুনর্বাসনে কাজ করে আসছে। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে উদ্ধার হওয়া শিশুদেরও এই প্রতিষ্ঠানে পাঠানো হয়। এখানে শিশুদের নিরাপদ আশ্রয়, খাদ্য, পোশাক, চিকিৎসা, শিক্ষা এবং সার্বিক পরিচর্যার ব্যবস্থা করা হয়। অনেক শিশু এখান থেকে শিক্ষা লাভ করে সাংবাদিকতা, চাকরি ও ব্যবসাসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে যেসব শিশুর পরিবারের সন্ধান পাওয়া যায় তাদের যথাযথ যাচাই বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিগত 20 বছর ধরে এখনো এই অপরাজেয় বাংলাদেশের সাথে আছি। আসলে আমার আমি হারিয়ে যাওয়ার পর থেকে বেড়ে ওঠা, লেখাপড়া করা এবং কি কথা বলা শিখা সবকিছুই আমাকে শিখিয়েছে এই অপরাজেয় বাংলাদেশ।
এই সময় শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুবিধাভোগী শিশু মিরাজ হোসেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনা তারা বেগম বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয়, শিক্ষা ও পুনর্বাসনের মতো মানবিক কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল। তাই এই মহৎ উদ্যোগকে আরও সম্প্রসারণ ও টেকসই করতে সরকারের আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে তিনি আশা প্রকাশ করেন।